স্পোকেন ইংলিশে আরেকটা স্পেশাল ফ্রি ক্লাস নিয়ে। আপনারা যারা জয়েন করছেন আমাদের সাথে আপনাদের বন্ধুদের সবাইকে নিয়ে আসেন লাইভ ক্লাসে। আমরা আজকে অনেক মজার গেমস এর মাধ্যমে ইংরেজি শিখবো। আমি আছি আপনাদের সাথে ফারাহ তাবাসসুম অরা, স্পোকেন ইংলিশ জুনিয়র ইনস্ট্রাক্টর এট 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টার, এবং আমার সাথে আছে আমি মাধুর্য রহমান, স্পোকেন ইংলিশ জুনিয়র ইনস্ট্রাক্টর এট 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টার। আর আমি দেখতে পাচ্ছি অলরাইট অনেকেই জয়েন করে ফেলেছে। প্লিজ তাড়াতাড়ি আমাদেরকে জানান আপনারা কে কোথা থেকে আমাদের সাথে আজকে লাইভটাতে জয়েন করেছেন এবং কে কোন ক্লাসে পড়েন। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি রেনিয়াস খান জয়েন করেছে, তাইমুর জয়েন করেছে, সাকিবা জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর জয়নিং। জান্নাতুল জয়েন করেছে আমাদের সাথে, কানিজ জয়েন করেছে, আদিবা রহমান জয়েন করেছে চিটাগং থেকে, আমি দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে আছে আমাদের সাথে আদিব, আমাদের সাথে বগুড়া থেকে আছে মনিরুম, আর কে কে আছে দেখি তো, জান্নাতুল, আদিবা আছে, আমি ক্লাস 5 এ পড়ি। হ্যালো সবাই, সবার বন্ধুদের সবাইকে নিয়ে আসেন। আজকে আমরা অনেক মজা মজা কয়েকটা ইংরেজির গেম খেলবো, এবং আমরা খেলবো না, আসলে খেলবেন আপনারা, আমাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের গেম। অলরাইট, ইয়েস, আমাদের ফার্স্ট গেম আজকে গ্রুপ সর্ট। কি হবে গেমটাতে? ওকে, বেসিক্যালি গ্রুপ সর্টে আমরা যেটা করব, আমাদের প্লুরাল ওয়ার্ডস থাকবে, সিঙ্গুলার ওয়ার্ডস থাকবে। এখন আমাদেরকে ডিফারেনশিয়েট করতে হবে কোনটা প্লুরাল ওয়ার্ড এবং কোনটা সিঙ্গুলার ওয়ার্ড। সো আমরা কি সবাই রেডি? তোমরা একটু কমেন্ট ডাউন করো তো। সবাই বলো ইয়েস। তাহলে যদি বলেন রেডি রেডি রেডি, দেন উই উইল স্টার্ট দ্য গেম। ওকে, আমরা দেখতে পাচ্ছি নাসিমা বলেছে ইয়েস, আদিবা বলেছে ইয়েস, নুসরাত বলেছে রেডি। অলরাইট দেন, সবাই বলছে আমরা রেডি, তো আমরা স্টার্ট করে দেই। চলেন, লেটস স্টার্ট। অলরাইট, ওকে, এখানে অনেকগুলো গ্যাপস দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, ওকে, এপাশে অনেকগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ড দেখতে পাচ্ছি সবাই। ওকে, এখন আমাদেরকে বলুন কোনটা কোনটা সিঙ্গুলার আর কোনটা কোনটা প্লুরাল। তাড়াতাড়ি মাধুর্য, তুমি একটা দাও তো সিঙ্গুলার আর একটা প্লুরাল। আচ্ছা, আমি তো বুঝতে পারতেছি না কোনটা সিঙ্গুলার হবে কোনটা প্লুরাল হবে। আমাদের কমেন্ট সেকশনে একটু বলো তো এখানে কোন ওয়ার্ডটা সিঙ্গুলার হবে। আচ্ছা, রেনিয়াস বলছে মেন সিঙ্গুলার হবে। মেন কি সিঙ্গুলার হবে নাকি ম্যান সিঙ্গুলার? আমরা আরো দেখতে পাচ্ছি রেনিয়াজি বলছে আবার মেন প্লুরাল। কারেক্ট, আচ্ছা ঠিক আছে, তাহলে মেনটা আমরা প্লুরালে নিয়ে যাই। অলরাইট, নিয়ে গেলাম। তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি ক্যাট। ক্যাট 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 কোথায় বসাবো? ক্যাটটাকে কোথায় বসাবো, সিঙ্গুলার না প্লুরালে? আমরা কিন্তু কনফিউজড, তাড়াতাড়ি বলো ক্যাট আমরা কোথায় বসাবো? প্লুরাল। আচ্ছা, ওমেন সিঙ্গুলার লিখেছে একজন, দিয়ে দিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি নূরে আয়াত বলছে যে ওমেন হচ্ছে প্লুরাল। ওকে, ওর কথা শুনে আমরা দিয়ে দেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি লিফ, নাসিমা বলেছে লিফ হবে সিঙ্গুলার। তাহলে আমরা ট্রাই করে দেখি লিফ কোথায়। এই যে লিফটা, ইয়েস, নিয়ে আসুন নিয়ে আসুন। লেটস ট্রাই ইট, সিঙ্গুলার। বিউটিফুল। ওকে, মাইস প্লুরাল, অক্স সিঙ্গুলার। আচ্ছা, ফিট প্লুরাল, চাইল্ড প্লুরাল। চাইল্ড প্লুরাল না, চাইল্ড সিঙ্গুলার। ভেরি গুড, ইয়েস ফারহানা, থ্যাংক ইউ ফারহানা ফাহিম। সো আমরা ট্রাই করি। দিদি আমরা এটা সিঙ্গুলার দেই। তারপরে আমরা আরো কি চিলড্রেন একজন বলেছিল প্লুরাল, বুকও একজন বলেছিল সিঙ্গুলার, তো আমরা বুকটা সিঙ্গুলারে দিয়ে দেখি। আচ্ছা, যদি বুক আমি সিঙ্গুলারে দিই তাহলে তো আমরা বুঝতে পারছি বুকসটা প্লুরালে যাবে, রাইট? চলো বুকসটাকে প্লুরালে দিই দাও। ওকে, সো বেসিক্যালি আমরা বুকসটাকে প্লুরালে দিয়ে দিব। পারফেক্ট। এরপরে আর কি কি ওয়ার্ডস আছে? মাইস প্লুরাল। ওকে, মাইস প্লুরাল। লেটস সি, আমরা তো জানি না, আপনারা আমাদেরকে গাইড করছেন, আমরা ওভাবে যাচ্ছি। তারপরে ক্যাটস। ফিট প্লুরাল, একজন বলছে ফিট প্লুরাল। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, দিয়ে দিই আমরা ফিট প্লুরাল দিয়ে দেই। আবার ক্যাটসও বলেছে প্লুরাল, সো আমরা ক্যাটসটাকেও প্লুরাল। তারপরে আরো কয়েকটা ওয়ার্ডস আছে, তোমরা তাড়াতাড়ি বলো। দেখি টিথ সিঙ্গুলার। আচ্ছা, ওকে, জিহাদ ভাই বলছেন যে টিথ ইজ সিঙ্গুলার। দেখি টিথ আমরা তাহলে সিঙ্গুলার, টিথ আমরা প্লুরালে দেই, রাইট? আর টুথ হচ্ছে সিঙ্গুলার। ওকে, আমরা টুথটা তাহলে সিঙ্গুলারে দিয়ে দেই। ওকে, আমাদের আর কয়েকটা মাত্র ওয়ার্ড বাকি আছে। আমাদের কিন্তু 2 মিনিট হয়ে গিয়েছে, আরো একটু ফাস্ট বলতে হবে যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি। টুথ ইজ সিঙ্গুলার, কারেক্ট। আচ্ছা, ইউটিউবে আমাদের যারা স্টুডেন্টরা আছেন অনেক অ্যাক্টিভলি উত্তর দিচ্ছেন। ফেসবুকে সবাই কোথায়? ইয়েস, ফিট প্লুরাল। ইয়েস, একজন বলছে ফিট প্লুরালে আমরা দিয়ে দিয়েছি, নো ওয়ারিজ। আচ্ছা, গিজটা কোথায় বসবে? আমাদের একটু বলেন তো। গিজ প্লুরাল। আচ্ছা, অনেকে বলছে গিজ প্লুরাল। লেটস ট্রাই, একবার ট্রাই করে দেখি। ভেরি গুড। এরপরে দেখছি মাউস সিঙ্গুলার। আচ্ছা, বলছে মাউস সিঙ্গুলার। মাউসটা তাহলে সিঙ্গুলারই দিয়ে দেই।
ওকে, আর তারপরে আমাকে কয়েকটা আচ্ছা আমরা এখানে মেন প্লুরাল দিয়ে ফেলেছি, Yup. ওখানে একটা ম্যান আছে, তো ডেফিনেটলি ম্যান তখন সিঙ্গুলার হবে। দিয়ে দিই। আমাদের টাইম ইজ রানিং আউট, নো ওয়ারিজ, আমাদের 4টা ওয়ার্ড বাকি আছে। আচ্ছা ক্যাটটা আমাদের সিঙ্গুলার দিয়ে দেই। হ্যাঁ, অনেকেই বলেছে সিঙ্গুলার হবে ক্যাট। ওকে, ক্যাটটা অনেকক্ষণ ধরে বলছিলাম, আমরা দিচ্ছিলাম না। আমরা ফুটও দেখতে পারছি, ফুটও অনেকে বলেছে ফুট সিঙ্গুলার হবে, তাহলে আমরা সিঙ্গুলারে দিয়ে দেই। ইয়েস দিদি। ওকে, অলরাইট, আর আছে আমাদের অক্স। অক্সটা আমি দেখতে পাচ্ছি, অক্স কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? অক্স, আমি অক্স কিন্তু কনফিউজ। সিঙ্গুলার, অনেকে বলছে সিঙ্গুলার, আবার কেউ কেউ বলছে প্লুরাল। সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? ইয়েস, ম্যাক্সিমাম বলছে সিঙ্গুলার, আমরা সিঙ্গুলারে দিয়ে দেই। চলে গিয়েছে এটা। অলরাইট, আমাদের ডিফিকাল্ট গেম, টেনে টেনে ড্র্যাগ করা, ইটস ডিফিকাল্ট। একটা বাকি থেকে লিভস আছে, দিয়ে দেখি প্লুরালে। ওকে, হতে আমাদের পারে প্লুরালি হবে এটা। আমরা কি করব, সাবমিট করব অ্যানসারস? ইয়েস, ইয়েস, হ্যাঁ অনেকেই Submit বলছে করে ইয়েস দিই। বলছে। ওকে, সাবমিট করে দিই, আমরা করে তাহলে দিই। সাবমিট করে দিলাম। আমার কিন্তু ভয় লাগছে, আমাদের কত মার্কস আসতে পারে। আই ডোন্ট নো, দেখি আমরা যদি সব ঠিক করে থাকি তাহলে আপনাদের সবার জন্য আমি একটা করতালি দিব। ওকে, ইয়েস, গুড জব, গুড জব, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, আমরা আসলে 20টাই পেরেছি, অ্যামেজিং। আচ্ছা তাহলে আমরা আজকে এই গেমটাতে কি শিখলাম সেটা ছোট্ট করে একটু আমরা পড়ে নিই। এই গেমটাতে আমরা মূলত শিখলাম নাম্বারস। মাধুর্য, বলো তো যে নাম্বারসটা কি আর ইংলিশে এটা কেন এত প্রয়োজন? ওকে, নাম্বারস বলতে আমরা কি বুঝি? নাম্বারস বলতে তো 1 2 3 এগুলাই বুঝি। তো আমাদের যদি একটা জিনিস থাকে তখন আমরা ওটাকে সিঙ্গুলার জিনিস বলবো, আর আমাদের যদি দুইটা জিনিস, তিনটা জিনিস, অনেকগুলা জিনিস থাকে তখন আমরা সেটাকে প্লুরাল বলবো। আচ্ছা কিভাবে ফর্ম করে এই ওয়ার্ড গুলা, বলো তো যে সিঙ্গুলার ওয়ার্ড কি কিভাবে ফর্ম করে? সিঙ্গুলার ওয়ার্ড তো সিঙ্গুলারই, প্লুরাল সিঙ্গুলার ওয়ার্ড কে প্লুরাল কিভাবে বানায়? সেগুলোই আমরা এখন এখানে দেখব। তো আমাদের যখন সিঙ্গুলার ওয়ার্ডস থাকে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বুক, ঠিক আছে, আমরা কি করব, এটার সাথে ছোট্ট একটা লেজ লাগাই দিব, দ্যাট ইজ অ্যান এস। তারপরে আমাদের একটা প্লুরাল ওয়ার্ড হয়ে যাবে অনেকগুলা বুকস। তারপরে আসি আমাদের যদি সাউন্ডস থাকে স, শ, ছ, এন্ড জেড, এরকম যদি সাউন্ড হয় ওয়ার্ডের শেষে, তখন আমরা এই ওয়ার্ডগুলোকে টেনে সরাই দিয়ে সেখানে ইএস যুক্ত করব, যেমন বাস, এখানে সা আছে, আমরা এখানে বাসেস বলবো। এরকম আর কি কি ওয়ার্ড আছে যেটার শেষে আমরা এস না যুক্ত করে ইএস যুক্ত করি? কমেন্টে জানান তো আমাদেরকে। একটা তো আমরা বলে দিলাম বাস, আর কি কি হতে পারে আমাদেরকে জানান তো যে কমেন্টে এখনই, যে বাস ছাড়া আর কি কি ওয়ার্ড আছে যেগুলো শেষে আমরা এস যুক্ত না করে ইএস যুক্ত করি? আমি Yes. দেখতে পাচ্ছি বক্স লিখেছে একজন, বক্সেস হবে। তারপরে হচ্ছে নামিরা লিখেছে অক্সেস হবে, ভেরি গুড। তারপরে আমরা দেখতে পাচ্ছি গ্লাসেস, ফক্সেস, তারপরে হচ্ছে এটা যদি অনেক ওয়ার্ডস। অক্স বলে থাকে একটা অ্যানিমাল, তাহলে কিন্তু এটা প্লুরালটা আসলে ইজ আ ডিফারেন্ট ওয়ার্ড, এক্স্যাক্টলি। অক্সেন হবে সেটা। এনিওয়েজ চল আমরা নেক্সটটা, বলো তো কিভাবে ফর্ম করে? ওকে, আমাদের যদি লাস্টে ওয়াই থাকে তখন আমরা সেখানে কি করতে পারি, আমরা ওয়াইটাকে টেনে ধরে উড়াই দিব এন্ড সেখানে একটা আইইএস যুক্ত করব, যেমন বেবি, বেবিকে আমরা কি বলবো, বেবিজ। এন্ড তারপরে আমাদের আরো কয়েকটা স্পেশাল ওয়ার্ডস আছে, যেমন আমরা দেখতে পারবো যেগুলোতে আমরা ইএস বা এস এগুলা যুক্ত করব না, আমরা কি করব, চাইল্ডকে চিলড্রেন বানাবো। আমরা কি কখনো ইউজ করছি ম্যানস? আমরা কিন্তু কখনো বলি না যে অনেকগুলা ম্যানস, আমরা ইউজ করি হচ্ছে নেন। তো তারপরে আমাদের আরো কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে কোনো চেঞ্জই হয় না। আমি যদি বলি 5টা ডিয়ার, 5টা ডিয়ারই থাকবে, একটা ডিয়ার, একটা ডিয়ারই থাকবে। তারপরে আমাদের যদি শিপ থাকে আমরা শিপই রেখে দিব। আপনি আমাকে কমেন্টে বলেন তো যে এই যে আমাদের কিছু ওয়ার্ড ছিল বেবি, যেটা শেষে আমরা আইইএস যুক্ত করি, আর কি কি ওয়ার্ড হতে পারে এরকম, যেটা কমেন্টে আমাদেরকে জানান যে ওটা লাস্টে এস না বসে আইইএস বসে যাবে। দেখি তো কে কি বলছে। অনেকে ওয়াইফস বলছে, বেবিজ বলছে, বাটারফ্লাইজ বলছে। অ্যামেজিং, গ্রেট, গুড জব, গুড জব। ইয়েস, ক্রাই, ক্রাইজ হবে। গুড। এমনকি মেমোরি থাকলে মেমোরিজ হয়ে যায়। সো আই থিংক আমরা মোটামুটি সবাই এখন বুঝে গেছি যে কিভাবে সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম করা হয়। লেটস মুভ অন টু দ্য নেক্সট গেম। বাট তার আগে আই ওয়ান্ট টু লেট ইউ নো যে আপনাদের যদি একাডেমিক কোর্সেস সারা বছরের শুধু ইংরেজিতে প্রো না, সব সাবজেক্ট মিলিয়ে প্রো করতে চান, তাহলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচ চলছে 2025 সালে, যেখানে আপনি
ক্লাসের পড়া ক্লাসেই শেষ করতে পারবেন, এবং আমাদের উইকলি এক্সাম থাকে, মান্থলি এক্সাম থাকবে এবং মডেল টেস্ট থাকবে, যেটার কারণে আপনি পুরো বছরে আপনার এক্সামের প্রিপারেশন খুব ভালো করে নিতে পারবেন। তাই না, পুরা বছর জুড়ে আপনাদের আছে পার্সোনাল কেয়ার। পার্সোনাল কেয়ার মানে একটা স্টুডেন্ট অ্যাডভাইজার থাকবে, এবং আপনারা শুধু তাই না, ওই গাইডেন্সের সাথে সাথে পাবেন রিপোর্ট কার্ড, প্রগ্রেস কার্ড, সো দ্যাট আপনারা ট্র্যাক করতে পারেন যে সারা বছরে আমার পড়ার প্রিপারেশন কোন পর্যন্ত, পরীক্ষার জন্য আমাকে আরো কতটুকু পড়তে হবে। আচ্ছা, এই প্রোগ্রামগুলো আমরা কিভাবে নিতে পারবো মাধুর্য? ওকে, প্রোগ্রামগুলো 3টা প্রোগ্রাম আছে। আমরা 1 মাসের প্রোগ্রাম কন্ডাক্ট করব, আমাদের 6 মাসের প্রোগ্রাম আছে এবং আমাদের সারা বছরের প্রোগ্রাম আছে। তোমরা যদি 1 মাসের প্রোগ্রামে ভর্তি হও তোমরা একটা মাস্টার ক্লাস পাবা। তোমরা যদি 2 মাসের প্রোগ্রামে ভর্তি হও তোমরা 2টা মাস্টার বুক পাবা এবং সাথে একটা ফ্রি টি শার্ট পেয়ে যাবা। এবং তোমরা যদি সারা বছরের কোর্সে ভর্তি হয়ে যাও তোমাদের জন্য থাকছে 3টা মাস্টার বুক along with a shirt. অ্যামেজিং, গ্রেট জব। তাহলে আমরা চলো নেক্সট গেমে চলে যাই। আর ইউ অল রেডি? আমাদেরকে কমেন্টে জানা যে ইয়েস, রেডি 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 রেডি। সবাই বলছে ইয়েস। ওকে, রেডি? ইয়েস ইয়েস, Yes, yes. রেডি রেডি। আই থিঙ্ক সবাই বলছে রেডি। আচ্ছা, মেজ চেজ, এই গেমটার নাম শুনে কি মনে হচ্ছে না যে গেম কি হবে? চেজিং হবে, অনেক তাড়াহুড়া থাকবে, অনেক দৌড়াদৌড়ি হবে। কি হবে এই গেমটাতে মাধুর্য? আচ্ছা আমরা কিন্তু ওয়ার্ডটা দেখেই বুঝতে পারছি যে এখানে মেজ থাকবে, তার মানে আমাদের একটা মেজ থাকবে, একটা ভালো ডাইনোসর থাকবে যাকে হচ্ছে ওর গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, মানে রাইট ওয়ার্ডে পৌঁছাতে হবে, এবং অনেকগুলা ডেঞ্জারাস ডাইনোসর থাকবে যারা ওকে খাওয়ার ট্রাই করবে। সো আমরা ট্রাই করবো ওকে যাতে কেউ না খেয়ে ফেলে, ও যাতে কারেক্ট ওয়ার্ডে চলে যায়। আচ্ছা, কারেক্ট ওয়ার্ডটা কোথায় বসবে? এখানে আমাদের স্ক্রিনের সামনে একটা সেন্টেন্স আসবে, সেন্টেন্স একটা ব্ল্যাঙ্ক থাকবে, ওই ব্ল্যাঙ্কে কোন ওয়ার্ডটা বসবে এটা আপনাদেরকে বলতে হবে। আপনারা যত তাড়াতাড়ি বলে ফেলবেন আমরা তত তাড়াতাড়ি ওয়ার্ডের কাছে ডাইনোসরটাকে পৌঁছে দিব। ক্লিয়ার? ইজি? ইয়েস ইয়েস। আমাদের ফেসবুকে স্টুডেন্টরা বলছে রেডি, Ready, আমাদের ready, ইউটিউবের yes, yes, চ্যানেলেও yes, সবাই yes. বলছে রেডি। ওকে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার, রেডি, লেটস স্টার্ট। আমরা একটু টেন্সড কারণ এই গেমটা অনেক দৌড়াদৌড়ি, বাট ইউ উইল সি, ইউ উইল লার্ন যে আমরা এই গেমটার মাধ্যমে কি শিখবো। আমি একটা হিন্ট দিয়ে দিই, এই গেমটার মাধ্যমে আমরা কনজাংশনস শিখবো। সো একটু মাথাটাকে রেডি করে ফেলি, আমাদেরকে হেল্প করতে হবে। লেটস স্টার্ট দ্য গেম। ওকে। ওকে, ফার্স্ট লাইনটা হচ্ছে শি ইজ নট অনলি স্মার্ট ড্যাশ কাইন্ড। ড্যাশ কাইন্ড কোথায় যাবে, কোথায় যাবে? এখানে বিকজ আছে, and বাট আছে, বাট আছে, বিকজ আছে, বাট অলসো আছে। কোথায় যাবে আমাকে তাড়াতাড়ি বলেন। তাড়াতাড়ি কমেন্টে বলেন তো। বাট অলসো বলছে সবাই, আমরা আচ্ছা, তাহলে আমি বাট but অলসো also- ট্রাই করে দেখি। কিন্তু কিন্তু খেয়ে ফেলছে। আচ্ছা এদিকে আসি আমরা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও ওখানে ডাইনোসর, strategically- ওখানে টাইরানোসরটা চলে আসলো, খেয়ে ফেলবে আচ্ছা, নো ওকে। ওয়ারিজ নো ওয়ারিজ, আমাদের একটু Okay. স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে। ওয়েট, আমাদের একটু স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে। ওকে ওকে। বাট অলসো। ও ওয়াও, Yes! ভেরি গুড। অ্যামেজিং, গ্রেট গ্রেট গ্রেট। বাট অলসো, সবাই বাট অলসো বলেছে। যারা যারা বাট বলেছিল বাট কিন্তু হবে না, বাট অলসো হবে। আমরা নেক্সট ওয়ার্ডটাতে চলে যাই, নেক্সট সেন্টেন্সে। Okay. She was tired dash she continued working. কি হবে এখানে? অপশনস আছে but or and because. আমাদের কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি সাদওয়ান But. লিখেছে বাট, But. রেনিয়াস খান লিখেছে বাট, অর্পিতাও বাট লিখেছে। তাহলে আমরা বাটটাই দিয়ে দেই, But সবাই but যদি বাট পর্যন্ত বলছে। যেতে তো। ও মাই গড, খেয়ে ফেলেছে। Don't worry, don't worry. Unlimited lifetime. ওকে, That's the only fun part. ওখানে ডাইনোসর আরেকটা আসছে। Don't worry. ও তো চলে গিয়েছে। ওকে, ডাইনোসরটা চলে গিয়েছে কিন্তু এখানে আরেকটা ডাইনোসর আসছে। ওকে, ফাইনালি, ভেরি গুড। তোমরা সবাই বাত লিখেছো, ভেরি গুড। Very good. এখানে সবাই but yes. Okay. I stayed home dash I was sick. আমি অসুস্থ ছিলাম আর আমি বাসায় ছিলাম। এই দুটো ওয়ার্ডকে কিভাবে মিলাইলে, কোন ওয়ার্ডটা দিয়ে মিলাইলে মিনিংফুল হবে বলেন তো? তাড়াতাড়ি বলেন, বিকজ আমাদের ডাইনোসর চলে এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি সবাই and লিখছে, বিকজ লিখছে, তারপরে হচ্ছে বিকজ and একটু কনফিউশন আছে। বিকজ আচ্ছা, আমি বিকজ, মেজরিটি বিকজ বলছে, আমরা বিকজের সাথে যাই। ওকে, ফাস্ট নিতে হবে, ডাইনোসরটা চলে আসতেছে কিন্তু ওকে খাওয়ার জন্য। ওয়েট, আমরা উপরে যেতে হবে, কিন্তু তো আরেকটা ডাইনোসর। নো, ডোন্ট ওয়ারি, আমরা ওকে শেষ। সো সরি। আমাদেরকে ওকে, আমরা এবার আমরা ঢুকবো, আমরা মেজের মধ্যে ঢুকবো। আমরা এদিকে যেতে পারি, ও তো এদিকে আসতেছে। আচ্ছা না, ওকে
ও প্রতিবারই খেয়ে ফেলছে আমাদেরকে। ওকে, লেটস ট্রাই। মাত্র স্কোর আমরা আরেকবার খেলতে চাই। আপনারা কি আরেকবার খেলতে চান? ওকে, সবাই বলছে ইয়েস। আরেকবার খেলতে চাই। মিক্সড ওপিনিয়নস আছে, আরেকবার খেলতে চাই। ম্যাক্সিমামই বলছে লেটস ইয়েস। ট্রাই, আরেকবার খেলি, আরেকবার খেলতে চাই। আচ্ছা, এখানে ডিফারেন্ট লাইন চলে আসছে। ড্যাশ ইট ওয়াজ কোল্ড, উই ওয়েন্ট ফর আ ওয়াক। মানে ঠান্ডা ছিল আর আমরা হাঁটতে গিয়েছি। তাহলে কি হবে? যে আচ্ছা, ঠান্ডার সময় কি আমরা হাঁটতে যাই না তো? এখানে তাহলে অ্যাজ কি আছে, হবে? বিকজ আছে, অর আছে, অলদো আছে। তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করে দাও কি এখানে হবে, কি হবে? ফাস্ট ফাস্ট ফাস্ট। অ্যাজ বলছে অনেকে, অলদো বলছে অনেকে, অনেকে অ্যাজ বলছে, অলদো বলছে। এটার মধ্যে একটা কনফিউশন আছে। আমরা অলদো দিয়ে ট্রাই করি যে অলদো ইট ওয়াজ কোল্ড, উই ওয়েন্ট ফর আ ওয়াক। ওকে, ওকে, জাস্ট আমি কোনোভাবেই রাখতে পারছি না। তুমি ইয়েস, এবার অলমোস্ট নিচে। চলে আসছি। ওকে, কিন্তু ওখানে আরেকটা ডাইনোসর ওই দিক দিয়ে আসছে। ডাইনোসর গুলো কিন্তু ওকে, এবার আমরা অলদোতে চলে যাব। ফাইনালি ওকে, কিন্তু ওখানে হবে না, অলদোই হতো। অলদো ইট ওয়াজ কোল্ড, উই ওয়েন্ট ফর আ ওয়াক। আচ্ছা, হি লাইকস সিঙ্গিং ড্যাশ ড্যান্সিং। কি হবে এখানে? ওর সিঙ্গিং পছন্দ, ড্যান্সিং পছন্দ। কি হবে? বাট, বিকজ, অর, এন্ড। তাড়াতাড়ি বলতে হবে উত্তর, তাড়াতাড়ি। ওকে, আমরা সবাই অলরেডি এন্ড and বলছে, বলেই দিয়েছি। আমরা এন্ডে চলে যাই। লেটস সি। আমাদের কি ডাইনোসর গুলো খেয়েই যাচ্ছে, আমরা পারছি না। ডাইনোসর গুলো অনেক খারাপ, তাই বারবার খেয়ে ফেলছে। আচ্ছা, এবার আমরা যেতে পারবো। ওকে, এখানে কোনো ডাইনোসর নাই। আমরা আরেকবার চেষ্টা করছি, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। এখানে আপনারা আবার সাপোর্ট ডাইনোসর করছেন আসছে না, এই জন্য আমি যেতে পারছি না। আবার আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, বলেন যে আমরা পারবো, আমরা পারবো, তাহলে আমরা। এবার স্কোর বা আমাদেরকে দুইবার খেয়ে ফেলেছে। আমরা কি আরেকবার চেষ্টা করবো? আমাদের কিন্তু আবার খেয়ে ফেলবে। লেটস ট্রাই ওয়ান মোর টাইম, লেটস ট্রাই। মাধুর্য, তুমি নেভিগেশন করবে। ওকে দেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। ইয়েস। ওকে, এখানে আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, she was tired dash she continued working। এটা আমরা মাত্র করেছি। দিস ইজ ইজি, দিস ইজ ইজি। এটা আমরা মাত্র করেছি। বলেন বাট, তাড়াতাড়ি আমরা বাতে চলে যাই। বাট yes, you will see. Yes, it's very difficult. It's very difficult. আর একটু নিচে নাও, নিচে নাও, নিচে নাও, নিচে নাও। ও যে ঠিক। Okay, let me try. Let me try. গাইজ, হচ্ছে না এটা। আমরা ওকে বাঁচাতেই পারছি না। ডাইনোসররা খেয়ে ফেলছে। It's so sad, এনি। কোনো সমস্যা নেই। ওকে, এখানে দুই সাইড থেকেই তো ডাইনোসর আসছে, কোন দিকে যাব? দুই দিক থেকেই ডাইনোসর। It's okay. No worries. আচ্ছা, we have one more life left. Hopefully এবার আমরা পারবো। এবার আমি ওকে ড্র্যাগ করে নিয়ে যাই। বেটার, yeah. Yes, আমরা ওকে ড্র্যাগ করে নিয়ে যাই। Okay. Finally, the dinosaur is safe again. Thank God. Okay. আচ্ছা, you can dash have a cookie or a cupcake. You can dash have a cookie or a cupcake. একটু তাড়াতাড়ি আপনারা কমেন্ট করে দেন। Yes, সাউন্ডটা কমিয়ে দিয়েছি, তাহলে আমাদের শব্দটা ভালো করে শোনা যাবে। You can dash have a cookie or a cupcake. কি হবে? either আছে, not আছে, not only and only. ওকে, আমাদের কিন্তু কমেন্ট সেকশনে বলছে আইদার, সাদমান বলেছে। আমরা ট্রাই করে দেখি। আইদার ট্রাই করে দেখি। Yes, good job. Good. Amazing, great job. Next. এবার আমরা পারবোই। এখানে আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে we will go to the park dash the sun is shining। এখানে আমাদের কি বসতে পারে? and or আছে, and, but, if। চারটা অপশন আছে, বলেন কোনটা হবে এখানে? আমরা we will go to the park dash the sun is shining। আমরা আপনার সাথে কথা বলতে ডাইনোসরটা আবার আমাদেরকে বেচারা ডাইনোসরটা। if হবে। আচ্ছা, ওকে, আমরা আরেকবার খেলতে চাই। yes or no? আমরা আরেকবার খেলি, আচ্ছা, লাস্ট আবারও টাইম। বলছেন
এটা আমরা পেরেছি একটু আগে, এই লাইনটা আবার আসছে, আমরা কিন্তু এটা মাত্র খেলেছি। I stayed home, এটা আমরা একটু আগে Because করেছি। ছিল, তো আমরা বিকজ এই দিয়ে দেই। ওকে, ওকে, সো অলরেডি এটা আমরা অলরেডি করেছি একবার, সো আবার গেমের মধ্যে বারবার একই সেন্টেন্সও এসে যাচ্ছে, বাট আমরা নতুন সেন্টেন্সও পাচ্ছি। এখানে এটা একটু আগে আমরা পারি নাই করতে, এটা আমরা ট্রাই করেছিলাম বাট উই কুডন্ট ডু ইট। শি ইজ নট অনলি স্মার্ট ড্যাশ কাইন্ড, এটা কি হবে? বাট বাট অলসো। অলসো, এটা একটু আগে অনেকেই বলেছে আমাদেরকে বাট অলসো হবে, আমরা বাট অলসো ট্রাই করে দেখি। ওকে, ইয়েস, আমরা ফাইনালি Good ডাইনোসরকে job, সেভ but করেছি। ভেরি গুড, তোমরা ডাইনোসরকে সেভ করছো। অলরাইট, আচ্ছা এটা আমরা করেছি একটু আগে, এটা আমরা মাত্র একবার করেছি, Exactly. বাট তাহলে এটা তো সবাই তাড়াতাড়ি বলতে পারবে উত্তরটা। লেটস গো ফর অল দো, বিকজ আমরা একটু আগে করছিলাম। আচ্ছা, দুইটা ডাইনোসর আসছে এদিকে, নো এখন আমরা ওয়ারিজ, আসবো। যদিও যদিও বাইরে ঠান্ডা ছিল, আমরা হাঁটতে গিয়েছি। Oh my god. Yes, although correct, you guys are correct. আচ্ছা, আমরা এখন although তোকে নিয়ে যাব সেফলি। ওকে, ডাইনোসর আশেপাশে নাই, উই ক্যান টেক ইট সেফলি টু অলদো। ডাইনোসরটা অনেক দুষ্ট। ওইটা ছোট Finally. ডাইনোসর, ওইটা বেবি ডাইনোসর, এর জন্য ও ওর মতো নড়ছে, ও যেভাবে মন চাচ্ছে ও সেভাবে যাচ্ছে। ওকে, এখানে সেন্টেন্সটা হচ্ছে I wanted to play football dash it started raining, আমি খেলতে চেয়েছিলাম কিন্তু 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 বাট ইংরেজি হবে, কি? তাই না? ওকে, আমরা দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে সবাই বাটই লিখছে, আমরা বাটেই যাই তাহলে। আমরা বাট দিব, কিন্তু আমরা এখানে একটা বড় একটা ডাইনোসর আছে এখন। ওকে, ভেরি গুড গাইস, গুড জব, বাট হয়েছে কারেক্ট। নেক্সট ওয়ান, নেক্সটটাতে চলে যাই আমরা। ইউ ক্যান, এটা আমরা মাত্র করেছি। ইউ ক্যান আইদার, আইদার লেটস গো, আইদার ওকে তাড়াতাড়ি করে নিয়ে যাই। ওকে, ও তো উই হ্যাভ টু ঘুম বি থেকে উঠছে ভেরি না। ফাস্ট। না, আমরা পারলাম না ওকে নিতে, এবার পারলাম না, নেক্সট টাইম হতে পারবো। আমরা না, এই ডাইনোসরটা এই দিক দিয়ে আসছে, কোন দিক, উপর দিয়ে নেওয়া যায়? হ্যাঁ উপর দিয়ে, হ্যাঁ, এই দিক দিয়ে, তারপরে এদিকে আমরা নিয়ে যাবো। আসবো। ওকে 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 ওকে, আমরা এভাবে করে যাই, নিচে Okay. যাই, ডানে উপরে। ওকে, ফাইনালি হয়েছে আমাদের। Either, yes, you Very guys are good. you guys are good, doing really good, খুব ভালো করছেন Okay, আপনারা। now we can see আমাদের I সেন্টেন্সটা হচ্ছে forgot my umbrella dash I got wet in the rain, আমি ছাতাটা হারিয়ে ফেলেছি, আমি বৃষ্টিতে ভিজে গিয়েছি। সো কি হবে? or if but so, কোনটা হবে? তাড়াতাড়ি। তো আমাদের কমেন্টে দেখছি অনেকগুলো অ্যানসারস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি তোমরা কারেক্ট অ্যানসারটা বলে দাও, তাহলে আমরা তাড়াতাড়ি নিয়ে যেতে। ও, আমাদের লাইভস আর ওভার, আমাদের সবগুলো যা যা ছিল সবগুলো শেষ, বাট আমরা একবার অ্যানসারস গুলো দেখে ফেলি। ওকে, চলেন তো কি কি ছিল। ফার্স্ট এটা ছিল I stayed home because I was sick, পরেরটা কি ছিল? She is not only smart, বাট অলসো কাইন্ড। yes, তারপরটা কি ছিল? Although it was cold, we went for a walk. আর কি ছিল? I wanted to play football but it started raining. আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো দুটো 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 করে সেন্টেন্সেস আছে, যেগুলোকে আমরা একসাথে জড়ো করছি। বেসিক্যালি এটাই তো কনজাংশন, রাইট? Exactly. আচ্ছা, সো কনজাংশনটার তিনটা টাইপ হয়, আমরা সবাই জানি, রাইট? কনজাংশন তিনটা টাইপের হয়, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং এবং কোরিলেটিভ। আমাকে একটু বলেন তো, যে আমাকে জাস্ট এক্সাম্পলটা বলেন তো, যে কোঅর্ডিনেটিং মানে কোনগুলো, সাবঅর্ডিনেটিং মানে কোনগুলো, আর কোরিলেটিভ কোনগুলো? ওকে, সো বেসিক্যালি যদি আমাদের কোঅর্ডিনেটিং হয়, আমরা কি করতে পারি? আমরা ওয়ার্ডস এর মধ্যে কানেকশন করতে পারি, আমরা ফ্রেজেস এর মধ্যে কানেকশন করতে পারি, ক্লজেস এর মধ্যেও কিন্তু কানেকশন করতে পারি। Yes. আর সাবঅর্ডিনেটিং এর ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসাথে জোড়া লাগাই দিব। তারপরে আমাদের যদি কোরিলেটিভ হয়, এটা হচ্ছে আমরা যদি আমাদের কি বেস্ট ফ্রেন্ড আছে না, আমরা কি বেস্ট ফ্রেন্ড অলওয়েজ পেয়ারে পেয়ারে থাকি না, যে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এন্ড আই এম গোইং টু অলওয়েজ স্টিক টু হার। সো বেসিক্যালি কোরিলেটিভ এর ক্ষেত্রেও আমরা পেয়ারে পেয়ারে রাখবো। ইয়েস, অলরাইট, আমরা কি নেক্সট গেমটাতে চলে যাব? এনি কোয়েশ্চেনস অ্যাবাউট কনজাংশনস? যদি না থাকে আমরা চলে নেক্সট গেমটাতে চলে যাই। আচ্ছা, আমাদেরকে জিজ্ঞাসা করছে যে এখানে কি হচ্ছে। এখানে মূলত আমরা ইংরেজি শিখছি থ্রু গেমস।
ইন্টারঅ্যাক্টিভ গেমের মাধ্যমে ইংরেজি শিখছি। আপনারা যদি আমাদের সাথে অনলাইনে কিংবা অফলাইনে যে কোনো ভাবে আমাদের সাথে ইংরেজি শিখতে চান, এভাবে খেলায় খেলায়, তাহলে চলে আসতে পারেন কিন্তু আমাদের 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টারে, যেখানে ক্লাস 4 to 10 এর বাচ্চাদেরকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এই গেমস এর মাধ্যমে। ফ্রি ক্লাসেস চলছে আমাদের, বোথ অনলাইন এবং অফলাইন কোর্সেস এর জন্য। ফ্রি ক্লাসের লিংকটা আপনারা কমেন্টে পেয়ে যাবেন। চলেন আমরা নেক্সট গেমটাতে চলে যাই। ওকে, ইয়েস, ফাইন্ড দ্য ম্যাচ। হোয়াটস দিস গেম? এখানে কি হয় মাধুর্য? ম্যাচ করতে হবে, কিছু একটা ম্যাচ করতে হবে, কিন্তু আমরা কি ম্যাচ করব? আমরা ওয়ার্ডস কে ম্যাচ করব। অলরাইট, সবাই রেডি টু প্লে? প্লিজ সে ইয়েস। আমরা তাড়াতাড়ি তাহলে গেম স্টার্ট করে দিব। রেডি, তো রেডি। সবাই রেডি? লেটস আচ্ছা। স্টার্ট দ্য গেম। অলরাইট, লেটস স্টার্ট। চলেন আমরা শুরু করে দিই। ওকে, এখন আমরা পানির নিচে, সবাই আমরা পানির নিচে, আমরা সবাই এখন মাছ মোটামুটি ধরে নেই। এখানে অনেকগুলো ওয়ার্ডস আমি দেখতে পাচ্ছি এবং এখানে কয়েকটা ওয়ার্ড চলে আসছে। আমাকে বলেন তো আনইউজুয়ালের সাথে এখানে কোনটা ম্যাচ করছে? আনইউজুয়ালের সাথে এখানে কোনটা ম্যাচ করছে? জাস্ট লেট আস নো ইন দ্য কমেন্টস। কে কে বলছে? কেউ এখনো শুরু করেনি বলা, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা আমাদের কি এখানে হবে? অনেকগুলো ওয়ার্ডস আছে। বিউটিফুল আছে, বিজার আছে, বিগেন আছে, কুইক আছে, অ্যাংরি, ইম্পোলাইট, অনেকগুলো অপশন আছে। তো এখানে কি কোনটা হবে? হবে? কেউ কিন্তু বলছেন আমাদেরকে এটা কি হবে? আনইউজুয়ালের সাথে মিলে আরেকটা ওয়ার্ড কি হতে পারে? এখানে কোনটা মনে হচ্ছে যেটা আনইউজুয়ালের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করছে? আমরা কি আনইউজুয়াল এর মিনিংটা জানি? আমাদেরকে অলরেডি আচ্ছা। ইউটিউবে অনেকজন বলে ফেলছে উত্তরটা একটু পরে বলি। আচ্ছা, অনেকে বলছে বিজার, অনেকে বলছে রিলাক্টেন্ট, অনেকে বলছে স্কেরি, আমাদেরকে অনেকে বলছে ইম্পোলাইট। আচ্ছা, কোনটা হবে? দেখে আমাদের আরো ফেসবুকে যারা আছেন তারা কিছু কমেন্ট করেন তো কি হবে? অনেকে বলছে হাংরি হবে। আনইউজুয়াল আর হাংরি কি ম্যাচ করে খুব একটা? রিলাক্টেন্ট বলছে। রিলাক্টেন্ট কি হবে? রিলাক্টেন্ট মানে কি? অবহেলা, যে আমি। ওকে, উই ক্যান সি ম্যাক্সিমামই বলছে বিজার। বিজার। আচ্ছা, লেটস ট্রাই। Let's চলেন try, আমরা yeah. বিজারটা দিয়ে দেখি। সবাই বিজার বলছে, অনেকে Okay. বিজার বলছে। কারেক্ট, Correct. গুড জব। ওকে, নেক্সট এতে চলে যাই তাড়াতাড়ি করে, বিকজ আমাদের সময় বেশি নেই। ওখানে হচ্ছে ফিলথি। আচ্ছা, ফিলথি এই ওয়ার্ডটার মানে কি? ফিলদি। দ্য থিং ইজ সো ফিলদি। কি হতে পারে? ফিলদির মিনিংটা কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? আমরা অনেকগুলো ওয়ার্ড অপশন দেখছি। এখানে অনেকগুলো ওয়ার্ডস আছে এখানে অলরেডি। কুইক, কোয়াইট, হ্যাপি, ইম্পোলাইট, বিগ, ডার্টি, হেল্প, স্কেরি, স্মার্ট, বিউটিফুল, বিগেন, রিলাক্টেন্ট। কোনটা হবে বলেন তো? কোনটা হবে ফিলথির সাথে ম্যাচ করে? কি হবে? অনেকে উত্তর দিয়ে ফেলছে, অনেকে বলছে ডার্টি, অনেকে বলছে স্কেরি। স্কেরি, স্কেরি? স্কেরি, ফিলদি ইজ স্কেরি? ফিলদিটা আমরা চলেন ডার্টি দিয়ে দেখি কি হয়। ইয়েস, দ্যাটস কারেক্ট। অ্যামেজিং। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। দেখি সাইলেন্ট। সাইলেন্ট। সাইলেন্ট তো এটা খুবই সহজ, আমরা পেয়ে যাবো। সাইলেন্টের সাথে কি ম্যাচ করে? সাইলেন্টের সাথে কি ম্যাচ করে? এখানে ওয়ার্ড গুলো দেখি। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। কোয়াইট আছে, হ্যাপি আছে, কুইক আছে, বিগেন আছে, ইম্পোলাইট, রিলাক্টেন্ট। একটা ওয়ার্ড আছে যেটা দেখতে পাচ্ছে না ওরা। ওকে, Yes. এখানে স্মার্ট আছে, স্ক্যারি আছে, হেল্প আছে, বিউটিফুল, বিগ। তাড়াতাড়ি আপনারা বলে সাইলেন্ট দেন এটা কি কি হবে? হবে? সাইলেন্টটা কোয়াইট। ভেরি গুড, ভেরি গুড। Okay, গ্রেট, very গুড good. জব। নেক্সট ওয়ান চলে যাই, কি আসছে দেখি কি হবে। ফ্যামিশড। ফ্যামিশড। ফ্যামিশড মানে কি? ওয়ার্ডটা একটু হার্ড মেবি। ফ্যামিশড মানে কি বলি তো, আমরা দেখি তো কে কে পারি কিনা, কে কে জানি আমরা ফ্যামিশড ওয়ার্ডটার মানে কি। ফ্যামিশড কি হবে? এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। ইম্পোলাইট, হ্যাপি, রিলাক্টেন্ট, হাংরি, অ্যাংরি, সব আছে এখানে। অনেকে কি বলছে এখনো সবাই আগেরটার উত্তর দিচ্ছে। ফ্যামিশডের মিনিং কি হবে? ফ্যামিশড। অনেকে বলছে বিউটিফুল। অনেকে বলছে হাংরি বলছে। হাংরি। ওকে, Okay. লেটস সি। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হাংরি। ভেরি গুড। আমরা Okay. হাংরি দিয়ে ট্রাই করি। ইয়েস, Yes. হাংরি, ফ্যামিশড মানে ক্ষুধায় মারা যাচ্ছি। ফ্যামিশড। অলরাইট। ইরি। ইরি এই ওয়ার্ডটার মানে কে জানি আমরা? দেখি তো আমরা লিখি তো ইরি ওয়ার্ডটার আমরা মানে একটু কি হবে? ফাস্ট টাইপ করি। আচ্ছা, এখানে কি হবে? কি হবে? স্ক্যারি বলছে। স্কেরি বলছে অনেকে, রিলাক্টেন্ট বলছে কয়েকজন, আশাকর কোয়াইট ভাই বলছে। বলছে কোয়াইট। কোয়াইট তো ওয়ার্ডটা তো আগেই চলে গিয়েছে। কোয়াইট তো কোয়াইট হতেই কিন্তু পারবে না। শেষ। তারপর স্ক্যারি। স্কেরি। লেটস ট্রাই। স্কেরি স্ক্যারি। দেই আমরা। Very good. গুড জব, গুড জব। ওকে, নেক্সট এতে চলে যাই আমরা। ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট কি হবে? ইন্টেলিজেন্ট। এটা কিন্তু অনেক ইজি একটা ওয়ার্ড, আমরা কিন্তু সবাই ইউজ করি। ইয়েস, এটা ইজি। ইন্টেলিজেন্ট কি হবে ওয়ার্ডটা? ওকে, আমাদের কমেন্ট সেকশনে বলে দিয়েছে। তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানান, জলদি।
আচ্ছা আমাদের কমেন্ট সেকশনে এখনো স্মার্ট বলেছে স্মার্ট ভেরি গুড স্মার্ট ইজ দ্য অ্যান্সার দিয়ে দেন ইয়েস গুড জব এন্ড দেন আমাদের সাথে আসছে যে ওয়ার্ডটা অ্যাসিস্ট অ্যাসিস্ট মানে কি অ্যাসিস্ট আমরা কিন্তু এই ওয়ার্ডটা অলওয়েজ ইউজ করি ইয়েস অ্যাসিস্ট আমরা কি অ্যাসিস্ট্যান্ট এই ওয়ার্ডটা তো অনেক শুনেছি অ্যাসিস্টের সাথে কোন ওয়ার্ডটা এখানে সবচেয়ে বেশি ম্যাচ করছে বলেন তো অ্যাসিস্টের সাথে আমরা এখানে কয়েকটা ডিফারেন্ট ওয়ার্ডস দেখতে পাচ্ছি একজন লিখেছে ইম্পোলাইট কি হয় অ্যাসিস্টের মিনিং না তো আর কি কি ওয়ার্ডস হতে পারে একজন বলেছে হেল্প আচ্ছা সবাই এখন বলছে help we really need help okay let's try the help yes that's correct assist Okay, মানে very হচ্ছে good. সাহায্য করা ওকে নেক্সট ওয়ার্ডটাতে চলে যাই pretty কোনটা হবে pretty এটা সহজ এটা আমরা টাইম ওয়েস্ট না করে দিয়ে দিই বিউটিফুল pretty is beautiful ওকে এরপরে কি আসছে fast এটা কি হবে ফাস্ট কি হবে ফাস্ট যেমন আমরা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম ফাস্ট লিখুন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন ফাস্ট ফাস্টের সিনোনিমটা এখানে কোনটা হতে পারে কোন ওয়ার্ডটা ফাস্টকে সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট করছে বা ম্যাচ করছে কুইক ওকে কুইক উই উইল গো কুইক ভেরি গুড অ্যামেজিং আর নেক্সট হেজিটেন্ট কি মিনিং হতে পারে হেজিটেন্টের সাথে কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করছে আমাদের কিন্তু আর কয়েকটা মাত্র ওয়ার্ড আছে বিগ অ্যাংরি ইম্পোলাইট এখন একটু হ্যাপি easy হয়ে যাওয়া উচিত, রিলাক্টেন্ট কি হতে পারে ওকে আমরা কয়েকটা অ্যানসার দেখতে পাচ্ছি আর কি ওকে আমরা সবাই আগের অ্যানসারটাই করছি না আমরা এখন কিন্তু নেক্সট ওয়ার্ডে চলে এসেছি সো আমরা এখন এই ওয়ার্ডটার সিনোনিম বের করব হেজিটেন্ট আচ্ছা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রিলাক্টেন্ট লিখছে তারপরে অ্যাংরি লিখেছে রণবীর লিখেছে রিলাক্টেন্ট নুরি লিখেছে রিলাক্টেন্ট ভেরি গুড সালমান লিখেছে অ্যাংরি ওকে একটু কনফিউশন আছে রিলাক্টেন্ট হবে নাকি অ্যাংরি হবে রিলাক্টেন্ট হবে নাকি অ্যাংরি হবে হেজিটেন্টের সাথে ম্যাচিং ওয়ার্ড আসলে এটা হবে রিলাক্টেন্ট মানে আমি হেজিটেট করছি আমি করব কি করব না এরকম একটা আমি বুঝতে পারছি আমি কি করব ওকে জয়ফুল এটা তো সবারই পারার কথা জয়ফুলের সবচেয়ে সাথে ম্যাচ করে কোন ওয়ার্ডটা জয়ফুল we are really joyful right now সবাই লিখে দিয়েছে হ্যাপি yes that's great happy is the word next এখন কিন্তু মাত্র 4টা অপশন সো ইট শুড বি ইজিয়ার তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিব কোনটা হবে স্টার্টেরটা কি হবে স্টার্টের সাথে সবচেয়ে ম্যাচ করে কোন ওয়ার্ডটা সবাই বলছে বিগিন তো আমরা বিগিনটা দিয়ে দিতে পারি এখনো ওকে হ্যাঁ বিগিন বলছে আরো কয়েকজন বলেছে বিগিন আচ্ছা সবাই বলছে বিগিন আমরা দিয়ে দেই তাহলে স্টার্টের সাথে বিগিন ওকে ভেরি গুড গাইস এটা একটা ইজি ওয়ার্ড ছিল আমরা সবাই কিন্তু স্টার্ট জানি আমরা তো গেম খেলি তো ওকে লার্জের সাথে এটা কোনটা এখানে একদমই বোঝা যাচ্ছে অ্যাংরি হবে না এম্পোলাইট হবে না অবশ্যই বিগ ইয়েস সবাই বিগ দিয়ে ফেলেছে বিগেন ছিল না এখানে অপশন অনেকে বিগেন লিখছে বাট আসলে এখানে বিগ ছিল অপশন আচ্ছা বিগেন আগেরটা এখন বলবো রুড কোনটা হবে এটা একটু ডিফিকাল্ট ইম্পোলাইট মানে কি রুড হওয়া নাকি অ্যাংরি হওয়া মানে রুড হওয়া বলেন তো কোনটা হবে এটা একটু চিন্তা করে উত্তরটা দেন কি হবে রুডের সাথে কোনটা বসবে এখানে অ্যাংরি বসবে নাকি ইম্পোলাইট বসবে আমরা ইউজ করতে পারি সেন্টেন্সে যে ইউ আর সো রুড সো এখানে কি হতে পারে অ্যাংরি হবে নাকি ইম্পোলাইট হবে অনেকে অ্যাংরি লিখছে অনেকে ইম্পোলাইট লিখছে দুটোই অপশন আছে দুটাই সবাই লিখছে বাট আমরা একটাতে যাই বলি যে কোনটা হবে মাধুর্য তোমার কি মনে হয় অ্যাংরি না ইম্পোলাইট আমার ফিল হচ্ছে ইম্পোলাইটই হবে লেটস ট্রাই আমরা দেই ইম্পোলাইট দিয়ে তাহলে অ্যাংরির সাথে কোন ওয়ার্ডটা আসছিল দেখি তো আমরা mad crazy furious angry সাথে আসলে impoliteটা যায় না যায় হচ্ছে more furious rude আসলে যায় না মানে ধরলেন angry হওয়া রাগ করা mad crazy mad alright আমরা আসলে 15টাই পেয়েছি good job huge round of applause amazing তাহলে আমরা এখানে কি শিখছিলাম synonyms এতক্ষণ যে গেমগুলাতে যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম তার আরো কিছু সিনোনিম এখানে চলুন আমরা দেখে নিই
মাধুর্য বলতো ফার্স্ট এটার হ্যাপির আর কি কি হতে পারে synonym? ওকে, হ্যাপিতে আমরা বলতে পারি জয়ফুল, চিয়ারফুল, আর কন্টেন্ট। আই ফিল সো কন্টেন্ট। Yes. তারপরে বিগের ক্ষেত্রে আমরা বলতে পারি লার্জ, হিউজ, ম্যাসিভ। Great. তারপরে স্মার্টের ক্ষেত্রে ইন্টেলিজেন্ট, ক্লেভার, ব্রাইট। শি ইজ আ ভেরি ব্রাইট স্টুডেন্ট। Very তারপরে good. আসি ফাস্ট। ফাস্টের ক্ষেত্রে আমরা তো অলরেডি দেখেছিলাম কুইক গেমে, কুইক, র্যাপিড, সুইফট। এন্ড তারপরে অ্যাংরি। অ্যাংরি হচ্ছে আমার খুবই অ্যাংরি ফিল হচ্ছে। আই এম সো ম্যাড, আই এম সো ফিউরিয়াস এন্ড আই এম ইরিটেটেড। এরপর আসছে বিউটিফুল। বিউটিফুল এ প্রিটি, লাভলি, অ্যাট্রাকটিভ। অ্যাকচুয়ালি বিউটিফুলের সাথে অনেক আরো সিনোনিম দেওয়া যায়। কি কি হওয়া যায় আরো, এগুলো আমাদের কমেন্টে বলেন তো, যে বিউটিফুলের আর কি কি সিনোনিম হতে পারে এই তিনটা ছাড়া বিউটিফুলের আর কি কি সিনোনিম হতে পারে। নেক্সট উই হ্যাভ বিগিন। বিগিনের স্টার্ট, কমেন্স, ইনিশিয়েট, কোনো কিছু শুরু করা। কমেন্স, কোনো কিছু শুরু করা। তারপর আছে ইজি, সহজ। সহজে আরো সিনোনিম হতে পারে সিম্পল, এফর্টলেস, স্ট্রেট ফরওয়ার্ড, যে ট্রান্সপারেন্ট, কোনো জটিলতা নেই না, ইজি, সহজ, কম্পাউন্ড না, মানে কঠিন না, সিম্পল, ইজি। এরপর লাস্টে আছে কোয়াইট। কোয়াইট। কোয়াইট মানে কি আমরা কোনো কথা বলবো না, Yeah. আমরা তাইলে সাইলেন্ট থাকবো, আমরা কাম থাকবো, আমরা পিসফুল থাকবো। গ্রেট, অ্যামেজিং। কোয়াইটের আর কি কি সিনোনিম হতে পারে সাইলেন্ট, কাম, পিসফুল এগুলো ছাড়া আমাদেরকে একটু বলুন তো কমেন্টে। আমি একটু কমেন্টে দেখেছি কে কি বলছে। ইয়েস, নুসরাত বলেছে অ্যাডোরেবল, গর্জিয়াস, নাইস। আই থিংক বিউটিফুল বিউটিফুল সবাই বলছে। আরো বলছে জান্নাত বলেছে নাইস, নূর বলেছে ওয়ান্ডারফুল। We have a very nice word. নুসরাত বলেছে tranquil. So yeah, tranquil মানে কিন্তু পিসফুল। আচ্ছা, আর কি কি হতে পারে যেটা হচ্ছে কোয়াইটের সিনোনিম? আপু নাইস কি হয়? ইয়েস, বিউটিফুলের একটা সিনোনিম হিসেবে নাইস যায় আসলে। ইয়েস, যায়। এরপরে কে কি বলছে, আরো অনেকে বলছে, আক্তার ভাই উনি বলেছেন এলিগেন্ট। ইয়েস, বিউটিফুলের একটা ডিরেক্ট সিনোনিম না, বাট অ্যাকচুয়ালি বলা যেতে পারে এলিগেন্ট। শি লুকস এলিগেন্ট। এটাতে আমরা এলিগেন্টটাকে একটু রয়্যাল, একটু এলিট এই ধরনের সিনোনিমের সাথে বেশি যায়, বাট বিউটিফুলের সাথে আসলে দেওয়া যেতে পারে। অলরাইট, গুড লুকিং, বিউটিফুল, সব স্টানিং, মার্ভেলাস, সবাই বিউটিফুলের খুবই সুন্দর সুন্দর সিনোনিমস দিয়ে দিচ্ছে। সবাই একটু কোয়াইটের সিনোনিম দিই তো আমরা। কোয়াইট, 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 শাশ, কোয়াইট। আমাদের স্কুল কলেজে টিচার্সরা বলে না। শিলা লিখেছেন গর্জিয়াস, অ্যামেজিং, অ্যামেজিং, গুড। Okay, রুশি we বলেছেন find- অ্যামেজিং, ইয়েস। আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, নাসিমা বলেছে সাউন্ডলেস। সাউন্ডলেস, হতে ইয়েস, পারে। কোয়াইটের সিনোনিম হতে পারে সাউন্ডলেস। আর কি কি হতে পারে? গেস করেন আপনারা সবাই। সাইলেন্ট। সাইলেন্ট তো এখানেই আছে। উই ওয়ান্ট ওয়ার্ডস যেগুলো এখানে মেনশন করা নাই। আর কি হতে পারে? সাউন্ডলেস, স্টপ। স্টপ, স্টপ কে আমাদেরকে স্টপ নাকি আপনি সিনোনিম বলছেন স্টপ? আচ্ছা, আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি হাশড। ভেরি গুড। আমরা Very good, হাশড that's ইউজ a- করতে পারি। ভেরি গুড, লাইক ওকে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট গেম। আমরা কি নেক্সট খেলাটা খেলার জন্য রেডি? নেক্সট খেলাতে আপনাদের সবচেয়ে বেশি হেল্প আমাদের দরকার হবে। নেক্সট খেলাটা একটু কঠিন, একটু চিন্তা করে আমাদেরকে অনেক সাহায্য করতে হবে। নেক্সট খেলাটার জন্য আমরা সবাই রেডি? হ্যাঁ, সবাই বলছে ইয়েস ইয়েস ইয়েস, ইয়েস। ইয়েস। ওকে, আমরা তাহলে নেক্সট গেমে যেতে পারি। নেক্সট গেমে চলে যাই। ওকে, নেক্সট গেমের নাম আনজাম্বল। আনজাম্বল মানে কি? আনজাম্বল মানে কি? আনজাম্বল, দ্যাট মিন্স অনেক কিছু জাম্বলড হয়ে আছে, একসাথে হয়ে আছে, সেগুলোকে আমাদেরকে সেপারেট করতে হবে। আচ্ছা, এই গেমটাতে কি করতে হবে? এই গেমটাতে গেমটাতে- কিভাবে খেলতে হবে? আচ্ছা, আমাদের হচ্ছে সেন্টেন্স থাকবে, কিন্তু সেন্টেন্স আমরা নর্মাল ফর্মে পারবো না। আমাদের সেন্টেন্সের ওয়ার্ডস গুলা জাম্বলড অবস্থায় থাকবে, এবং আমাদেরকে সেন্টেন্স গুলা এমন ভাবে সাজাতে হবে যাতে কারেক্ট সিকোয়েন্সটা মেইনটেইন করে। সো ক্যান উই স্টার্ট দ্য গেম? আমরা কি বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি তাহলে বলতে হবে ইয়েস অথবা বলতে হবে রেডি। কমেন্টে বলতে হবে ইয়েস অথবা রেডি, ইয়েস অথবা রেডি, ইয়েস অথবা রেডি। আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি সবাই ইয়েস ইয়েস সবাই অলরেডি ইয়েস ইয়েস বলে ফেলেছে। ইউটিউবে ইয়েস ইয়েস বলছে। দেখি ইউটিউবে ইয়েস, সবাই রেডি। ওকে 3 2 1 স্টার্ট। ওকে ওকে, এখানে স্মল ইজ এন্ড কোয়াইট মাই হোম টাউন। এটাকে একটা নর্মাল সেন্টেন্সে এনে দেন তো, একটা কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার এনে দেন তো। সেন্টেন্সের শুরুতে কি বসে? সাবজেক্ট। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা এখানে? ফার্স্ট কোথায়? ফার্স্ট ওয়ার্ডটা কোনটা বসবে? আমাদের কিন্তু এখানে একটা টাইম লিমিট আছে। টাইমার আছে, সো আপনারা যত তাড়াতাড়ি আমাদেরকে বলবেন উত্তর, তত তাড়াতাড়ি আমরা সবাই মিলে জিতে যাবো এই গেমটা। আচ্ছা,
যদি যদি আপনারা কেউ কেউ চান পুরো সেন্টেন্সটা একবারে লিখে কমেন্টে wow. ইউটিউবে কিন্তু আমি অলরেডি সুন্দর সুন্দর অ্যান্সার্স পেয়ে যাচ্ছি। ইয়েস, আচ্ছা, অনেকে বলছে মাই হোম টাউন ইজ স্মল অ্যান্ড কোয়াইট। আচ্ছা, এখানে কোয়াইট অনেকে স্পেল করছেন QUITE, বাট ওই কোয়াইট মানে কিন্তু একটা ডিফারেন্ট কোয়াইট। এই কোয়াইট ইজ QUIET, which means quiet. Shush. অলরাইট, তাহলে আমরা দিয়ে দেখি তো মাইটাকে মাইটা সামনে নিয়ে ফার্স্টে যাই। দিব। ওকে, মাই, তারপর হোম টাউনটা বসবে, সবাই হোম টাউন লিখেছে সেকেন্ড ওয়ার্ডটা, এবং তারপরে ইজ বলেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি রেশমা বলেছে পরের ওয়ার্ডটা স্মল হবে। বিউটিফুল, গুড জব, গুড জব। ওকে, নেক্সট হতে চলে যাই তাড়াতাড়ি। ওকে, রিভার ইট নিয়ারবাই হ্যাজ আ বিগ। কি হবে এটা? তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি। এটাতে তাড়াতাড়ি চলে যাই আমরা, এটাতে উত্তর। আচ্ছা, এটাতে শুরুতে কোনটা বসবে, শুরুতে কোন ওয়ার্ডটা বসবে, এতটুকু আমাদেরকে একটু হেল্প করেন আমরা কি তো। একটা হিন্ট দিব? হ্যাঁ, একটা হিন্দি। একটা হিন্ট দেওয়া যায়। আমরা কিন্তু সেন্টেন্স অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করি। সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড যেটা সেটা Yes. কিন্তু ক্যাপিটাল লেটারে হয়। তো Yes. এখানে আমাদের কোন ওয়ার্ডটা ফার্স্ট লেটারটা ক্যাপিটালে হবে? আপনারা একটু প্লিজ কমেন্ট ডাউন করেন। ইট, সবাই বলছে ইট। Eat, yes. ওকে, আমরা ইটটা তাহলে ফার্স্টে দেই। ভেরি গুড। ওকে, ভেরি গুড। তারপরে কি হবে? এটা পরে আমাদেরকে সেকেন্ড ওয়ার্ড। অনেকে বলছে, আমাদেরকে টুটুল একটা উত্তর দিয়েছেন, আরো কে কে উত্তর দিয়েছেন, নামের উত্তর দিয়ে দিয়েছেন, রণবীর উত্তর দিয়ে দিয়েছেন, প্রত্যয় উত্তর দেয়নি, আদিবা উত্তর দিয়েছে বাট একটা একটা করে ওয়ার্ড দিচ্ছে। ওকে, লেটস স্টার্ট। চলো আমরা ইট, তারপরে এখানে একটা হ্যাজ, ভার্ব বসবে, রাইট? তাহলে আমরা ভার্বটা বসিয়ে দেই। ওকে, তারপরে ইট হ্যাজ Wait. হবে রিভার। এটাকে পিছনে নিয়ে নিতে চাই, কারণ আমাদেরকে যত কম মুভে শেষ করতে পারবো তত Exactly. বেশি পয়েন্টস পাবো। It has a big river nearby. That's correct. Very good. আমরা Good সবাই এটা job. কারেক্টলি অ্যানসার করেছি। Yes. এইটা একটু বড়, সো এটা একটু চিন্তা করে দেখেন। It's really big. Friendly the streets are clean the and people. কি হবে? It rhymes by the way. সুন্দরভাবে সেন্টেন্সটা শোনা গিয়েছে। কি হবে এখানে? কি হবে? আচ্ছা, কি হবে? আমরা উত্তরের জন্য অপেক্ষা করছি। We are waiting for the answers. আপনারা কমেন্টে বলবেন আর আমরা এখানে চেঞ্জ করা শুরু করব। এখানে একটা জিনিস তো আমরা জানি যে অবশ্যই দা দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। Exactly. সো আমরা দা Capital থেকে letter. নিয়ে যাই। Okay, Yes. the. আচ্ছা, এখন দা যেহেতু হয়েছে তাহলে তো আমার একটা সাবজেক্ট লাগবে। কারা। কারা, হ্যাঁ। The. আমি একটা কমাও দেখতে পাচ্ছি। So, Exactly. তার মানে কি দুইটা সেন্টেন্স আছে এখানে, দুইটা সেন্টেন্স আছে। দেখি তো। এবং এখানে কিন্তু আমাদের তাহলে একটা কনজাংশনও আছে। এন্ড আছে একটা কনজাংশন যেটা আমরা মাত্র পড়ে এসেছি। অনেকে উত্তর দিয়েছে the streets are clean and the people are friendly. পিপলস হয়, পিপলস তো হয় না। না, people হবে এখানে। যারা যারা পিপলস হুম। লিখছেন এসটাকে সরিয়ে দেন। people হবে। ওকে, চলেন আমরা দেখি সবার সাথে Okay. গিয়ে এটা ম্যাচ করে দেখি। The The- streets হবে, streets are the streets are friendly. the streets একটা আর দিতে হবে। The Yes. streets are clean and and তাকে নিয়ে আসি, এটা কিন্তু কমার পরে বসতেছে। কমার পরে বসবে and the People are are friendly. Great, good job. Very good. আচ্ছা, great. Next চলে আসছে। Kids park there is for. আমরা কিন্তু একটা হিন্ট দিয়েছিলাম, কোনটা ফার্স্টে হবে? একটু তাড়াতাড়ি বলতে হবে কোনটা আগে হবে এখানে। Yes. এখানে মনে হয় বোঝাতে চাচ্ছে যে কিডস পার্ক রিলেটেড কিছু একটা হচ্ছে, যে কিছু একটা আছে, তাই না? কিছু একটা আছে। আমরা যেহেতু হোম টাউন নিয়ে কথা বলছি, মেবি কিছু একটা আছে এখানে। কি আছে? আই ডোন্ট নো। আমরা চলেন সেন্টেন্সটা বানাই। ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক অনেকে দিয়ে sentence দিয়েছে there is a park for kids. ওকে, দেখি তো এটা হয় কিনা। ওকে, there, এখন একটা is লাগবে। is, আমি নিয়ে আসছি। Okay. Helping you, yes. okay, thank you so much. There There is is a a park for kids. Okay, very good. good job. সবাই পেরেছে। বিউটিফুল। নেক্সট এতে চলে যাই। This is a very big এটা line. একটা বড় লাইন, সো এটা একবার আমরা দেখি। Feel city from life like it escape busy. Perfect. এটা কি হবে? এটা কি হতে পারে?
ইটস আ বিগ সেন্টেন্স বাট আমরা জানি আপনারা আপনারা পারবেন, পারবেন। আই থিংক আপনারা পারবেন। লেটস ট্রাই দিস, এটা ট্রাই করি তো। এখানে अगेन সেম রুল, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, সো আমরা ইটে দেখতে পাচ্ছি আইটা বড় হাতে আছে, তাহলে এটা দিয়ে দেই। সামনে নিয়ে যাই। ওকে, এটা ফার্স্টে। ওকে, দিস ইজ কারেক্ট। ওকে, তারপর আর কি দিতে পারি? সো প্রথম দুটো বলে দিয়েছে আমাকে যে ঠিক আছে, ইট ফিলস। ফিলস। ইট ফিলস, ফিলস এবার কি হয় যে এমন লাগছে যেমন, লাইক ইট ফিলস লাইক, ইট ফিলস লাইক। আমি একটা হিন্ট দিয়ে দিলাম, দেখি আর কি হবে ইটের পরে। It feels It feels like, It correct. feels like. It feels like. ওকে, তারপরে কি হতে পারে? আমরা কিন্তু তিনটা সলভ করে ফেলেছি, এখনো Yes. আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওয়ার্ড বাকি। It feels like a busy city. Busy, It feels busy city. আচ্ছা ঠিক আছে, busy সিটির পরে বাকিটুকু কি হবে? বাকিটুকু কি হবে? বাকিটুকু কি বাকিটুকু? হবে? It feels like a, দেখেন এখানে তো একটা ওয়ার্ড আছে escape, একটা ওয়ার্ড আছে সিটি, একটা ওয়ার্ড আছে বিজি। সিটি আর বিজি ওরা তো কমপ্লিমেন্টারি মোটামুটি, সিটি লাইফটা খুব বিজি হয়, রাইট? তাহলে Exactly. এটাকে আমরা একটা ফ্রেজের মতো করতে পারি যে বিজি সিটি লাইফ, বাস, তাই না? তাই না? Exactly, Yes. exactly. তাহলে Feels it feels like a, ওকে, এখন আর পরে তো স্কিপটা হবে না, হবে না। মেবি পারফেক্ট হতে পারে। পারফেক্ট ওকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, রাইট? ওকে মডিফাই করছে যে এটা খুবই সুন্দর। ইয়েস, অনেকে লিখেছে সুন্দর করে, ঠিক Feels মতো like a করে। perfect escape Escape বলেছে। from, পারফেক্ট আমরা এইদিকে দিয়ে আচ্ছা দিই। পারফেক্ট দিয়ে দিই। ওকে, It feels like a perfect. এখন পর্যন্ত Okay. ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি পারফেক্টের পরে escape-ও বলেছে, আমরা escape-টা দিয়ে দেই। Escape দিয়ে দেই। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে কি হবে? escape এর পরে কোন প্রিপোজিশনটা বসে এটা বলেন তো। অনেকে আসলে পারছে যে from, very ভেরি good. গুড। From, escape from, কি হবে? এই যে ফ্রেজের পার্টটা, এই হুম। পার্টটাতে কি হবে? Busy বিজি সিটি city লাইফ, ভেরি গুড। বিজিটাকে নিয়ে আসি, সিটি লাইফ। Okay, we solved Good a job. very hard line together. Yes, amazing. এর পার্টটাতে চলে যাই। Here the Uh-huh. is usually sunny weather. কি হবে এটা? এটা একটু শর্ট একটা এটার word. শর্ট এটা পারবো, Let- আমরা দাটাকে sentence. শুরুতে নিয়ে যাই। দাটাকে ফার্স্টে নিব। দা, ওকে। দা, তারপরে কি হবে? আমরা একটা নাউন বসাবো, রাইট? নাউনের এখানে কি, কোনটা নাউন কোনটা হবে এখানে? এখানে? কোনটা কোনটা? এখানে কোনটা? আমাদের অনেকগুলো ওয়ার্ড আছে, হিয়ার আছে, ইজ, ইউজুয়ালি, সানি, কিন্তু এখানে নাউনটা কোনটা? এখানে কি বোঝাতে যাচ্ছে? ওয়েদার ব্যাপারে কিছুটা বলছে না যে ওয়েদার আছে, সানি আছে, তার মানে তো Okay. ডেফিনেটলি ওয়েদার Weather. নিয়ে কিছু একটা বলছে যে এই আমার হোম টাউনের ওয়েদারটা মনে হয় সানি, মনে হয় এটাই বোঝাতে চাচ্ছে। যদি তাই বোঝাতে চায় তাহলে আমাদের ওয়েদারটা চলে আসবে। The weather. দেখি এটা হয় কিনা। Oh, Yes. আমাদের হোল সেন্টেন্স হয়ে গিয়েছে। Oh yes, the weather here is usually sunny. Okay. Okay, we have another sentence. এটা একটু বড়, but we believe তো আপনারা সবাই পারবেন। Love it is peaceful my hometown I because. কি হবে? এটা কি হবে? এটা আমরা তাড়াতাড়ি দেখি কমেন্টে, অনেকে কমেন্টে লিখছে। ইয়েস, অভিমানী রাজকন্যাটা হয়েছে, হামিদুর রহমান এটা হয়েছে, স্বপ্না, রেশমা, নুসরাত, সবারটা হয়েছে। দ্য ওয়েদার ইজ ইউজুয়ালি সানি, ভেরি গুড। বাট আপনারা একটা জিনিস মিস করেছেন, দ্য ওয়েদার হিয়ার ইজ ইউজুয়ালি সানি। ওকে, আমরা নেক্সটে চলে যাই, নেক্সটে চলে যাই। ওকে, ইয়েস, একজন আমাদেরকে টাইমার দিচ্ছে যে আমরা 9 মিনিট লেট। ইয়েস, উই আর I love বলছে, I love my hometown because it is peaceful. আমরা দেখতে পাচ্ছি পুষ্পিতা বলেছে, তারপরে রেনিয়াস বলেছে, নুরুন বলেছে। তাহলে ওরা সবাই সেন্টেন্সকেই বলেছে I love my hometown. আচ্ছা, তাহলে আমরা কি My এই দুটোকে পরে নিই, এই দুটোকে আগে নিই। my hometown হোমটাউন বিকজটা এখন নিয়ে আসি। বিকজ, এই বিকজটা কি? এই বিকজটা কিন্তু একটা কনজাংশন এখানে। হ্যাঁ, বিকজটাকে কি বলা যায় এক্স্যাক্টলি? এটা একটা কনজাংশন Perfect. অ্যাড করে দিলাম এন্ড কারেক্ট হয়ে গেল। কারেক্ট হয়ে গেল, ভেরি গুড। Okay. সবাই অনেক ভালো করছেন। আমাদের নেক্সটে চলে আসছে, নেক্সট অনেক ওয়ার্ডটা। বড় একটা। Everything where big you buy is their market you need can. এটা কি হবে? এটা কি হলো? এত বড় একটা লাইন, কি বোঝাচ্ছে এখানে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মার্কেট আছে, আমি দেখতে পাচ্ছি বাই আছে, আমি দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার আছে। এভরিথিং। ইয়েস,
তাহলে ক্যাপিটালটা আগে এটাকে সামনে Exactly. নিয়ে যাই, there তারপরে কি হবে? তারপর কি হবে? এটা আমাদেরকে তারপরে- সবাই বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। there সবাই There, বলছে yes, there there is is a a market. There is a market. Okay, there 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 is আটা a a market. Okay, এই পর্যন্ত আমরা correct. ওকে, এখানে কিন্তু একটা নিউ ধরনের কনজাংশন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, এখানে where there is a market হবে না, মার্কেট এখানে কারেক্ট দেখাচ্ছে না, কি হতে মার্কেট পারে? এখানে কারেক্ট দেখাচ্ছে না, There is কারণ a- এখানে আরেকটা ওয়ার্ড আছে, বিগ। Big. বিগ, আমরা কিন্তু Exactly. বিগটাকে মিস করে গিয়েছি। There is a big market. এই the You where definitely you বসবে, where you can buy everything, correct। দেখি এটা হয়েছে কিনা, You আমি কারেক্ট বললে হবে, can where you can buy everything you need. ওকে, কারেক্ট হয়ে গিয়েছে। there is a big market where you can buy everything you need, মানে এখানে একটা বড় মার্কেট আছে আমার হোম টাউনে, যেখানে আপনি যা চান তাই কিনতে পারবেন। অলরাইট, নেক্সট এতে চলে যাই। ওকে, সুইটস ফর ফেমাস হোম টাউন ইজ মাইন। এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে? আমরা তো জানি তাড়াতাড়ি। মাইটা আগে হবে, Yes. ক্যাপিটাল লেটার। মাই, তারপর কি হবে? মাই, মায়ের পরে কি হবে? মাই কি My- হতে পারে? আমার। ইটস আ প্লেস বাই ইটস আ থিং দ্যাটস মাইন। তাহলে কি হবে? আমরা এতক্ষণ My- করছিলাম না, হোম টাউন। ওকে ড্র্যাগই করতে হবে। আমি ভেবেছিলাম যে আমরা প্রেস করলেও চলে যাবে। হোম টাউন, তারপরে দেখি কি? এরপরে মাই হোম টাউন ইজ ফেমাস ফেমাস ফর সুইট। ওকে, ইজ ফেমাস ওকে ফর সুইটস। ভেরি গুড। ভেরি গুড, ভেরি ভেরি গুড। ওকে, আর একটা বড় লাইন চলে আসছে। ওকে, এটা কি হবে বলেন তো? একটা কমাও আছে, এটাও কিন্তু দেখতে হবে। চলেন, and learning are very good, enjoy the here children schools। কি হবে এখানে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে? এটা আমাদের সাথে সলভ করে ফেলেন, আমাদেরকে সলভ করে দিন এটা। ওকে, আমরা কিন্তু ওই যে হিন্টটা দিয়েছিলাম, সেই হিন্টটা হিন্টটা দিয়ে শুরু করি। ইয়েস, Exactly. আমরা হিন্টটা দিয়ে স্টার্ট করি। দাটাকে একটু আমি নিয়ে যান তো। নিয়ে যাচ্ছি। ইয়েস, দা, তারপরে The. কি হবে? দা, দায়ের পরে অলওয়েজ কি বসে? অলওয়েজ একটা নাউন টাইপ নাউন বসবে। সেখানে আমাদের something কিছু দুইটা একটা আছে, বসবে। চিলড্রেন আছে, স্কুলসও আছে। দুইটা ট্রাই করে দেখি কোনটা হয়। দ্য চিলড্রেন। আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। দ্য চিলড্রেন, না চিলড্রেন তো হবে না, তাহলে মনে The- হয় স্কুলস ট্রাই করতে পারি, স্কুলস ট্রাই করা যায়। বিকজ আর তো নাম নেই। দ্য স্কুলস, ওকে ভেরি গুড। স্কুলস, তারপরে কি হতে পারে? স্কুলস প্লুরালে আছে, তাহলে আমার ভার্বটা কি হবে? আর ভেরি গুড। না, স্কুলস আর হবে Oh, না। there is another word Okay. here. We didn't notice it. Here. ওকে, হিয়ারটা তাহলে আমরা তাড়াতাড়ি আমাদেরকে এটা পুরোটা সলভ করে দিন, পুরোটা সলভ করে দিন। The schools here, the schools here, মানে এইখানের স্কুলগুলো আর আর কি 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 হবে, কি হবে? এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। আমাদের- ভেরি গুড, ভেরি গুড। দেখি হবে? আমরা ভেরি গুডটা ভেরি ট্রাই হিয়ার করি। আমরা দেখতে পাচ্ছি কাজী সামি লিখেছে হিয়ার আর ভেরি গুড। Very good. ভেরি গুড, গুড। আচ্ছা, তো দিতেই পারি আগে। চিলড্রেন, এখানে একটা কি হবে? কি হবে? চিলড্রেন এনজয়, এনজয় করে। ওকে ওকে, দ্য স্কুলস হিয়ার আর ভেরি গুড এন্ড চিলড্রেন এনজয় লার্নিং। ভেরি গুড। এটা যারা যারা পেরেছেন তাদের জন্য একটা হাততালি। ওকে, Alright. আমাদের স্কোর 99. Amazing. মাই গড, বাট আমাদের জাস্ট সময় একটু বেশি লেগে গিয়েছে। 14 মিনিট। নো ওয়ারিজ। আপনাদের কেমন লাগলো এই গেমটা আমাদেরকে এখনই বলুন। আপনাদেরকে সবার কেমন লেগেছে এই গেমটা, কে কত মার্কস পেয়েছেন এটা আমাদেরকে জানান। আমাদের এখানে টোটাল ছিল আই থিংক 15 সেন্টেন্সেস। কে কত মার্কস পেয়েছেন? কতটা সেন্টেন্সেস আপনারা কারেক্ট করতে পেরেছেন? অলরাইট, আমি ইয়েস ইয়েস, Okay. নো ওয়ারিজ। যা যা বলছে আমি পারি নাই সব, ডোন্ট ওয়ারি। আপনাদের জন্য আরেকটা মজার সারপ্রাইজ আছে, which is
হোমওয়ার্ক Homework. টাইম। ওকে, আজকে হোমওয়ার্কটা কি হবে? আজকের ক্লাসে হোমওয়ার্ক কি? আজকের ক্লাসে হোমওয়ার্ক ভেরি সিম্পল। আমরা এতক্ষণ হোম টাউন নিয়ে একটা মজার গেম খেলছিলাম আর আপনাদেরকে হোম টাউন মানে আপনার হোম টাউন নিয়ে কথা বলতে হবে। কথা বলে আমাদেরকে জমা দিতে হবে অ্যাজ হোমওয়ার্ক। আচ্ছা, কথাও বলতে পারেন, লিখতেও পারেন, বাট যেহেতু এটা একটা স্পোকেন ইংলিশ ক্লাস, উই এনকারেজ ইউ টু টক ইন ইংলিশ। আচ্ছা, কোনো টিপস এন্ড ট্রিক্স আছে যে কিভাবে সুন্দর করে একটা ভিডিও বানাতে পারবে ওরা? ওকে, বেসিক্যালি আমরা কিন্তু এক্সপেক্ট করব অনেক ইউনিক ভিডিওস আপনাদের কাছ থেকে পাবো। সো বেসিক্যালি ভিডিওসে আমরা কি করতে পারি, ভিডিওসে আমরা অনেক সুন্দর একটা স্টার্টিং দিয়ে স্টার্ট করতে পারি যে দেয়ার ইজ আ ভেরি বিউটিফুল রিভার দ্যাট ফ্লোস টু আ প্লেস ক্লোজ টু মাই হার্ট। মানে এরকম ভাবে আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন, একটা ক্যাচি জিনিস ইউজ করবেন যাতে Yes. সবাই হুকড আপ হয়ে যায় আপনার ভিডিওটা দেখে। আচ্ছা, হোম টাউনের ব্যাপারে কথা বলতে হলে আমরা কি পয়েন্টসে কথা বলতে পারি? ফার্স্টে বলতে পারি যে আপনার হোম টাউনের নাম কি, আমার হোম টাউনের নাম কোথায়, আমার হোম টাউনের মানুষ কেমন, পিপল নিয়ে একটু কথা বলতে পারেন যে আমার হোম টাউনের মানুষরা অনেক ভালো, অনেক কর্মঠ, অনেক আর্টিস্টিক, এনিথিং যেটা আপনার হোম টাউনের সাথে যায়। এরপরে হোম টাউনের লোকেশনটা নিয়ে একটু কথা বলতে পারেন যে লোকেশনটা কোথায় অবস্থিত, ওটা বড় নাকি ছোট, এখানে একটা রিভার আছে কি নেই, এবং এরপরে আপনি আরো কি ল্যান্ডমার্কস নিয়ে কথা বলতে পারেন। যেমন আমার হোম টাউনটা ফেমাস ফর দিস, যদি কোনো হিস্টোরিক্যাল প্লেস থাকে, যদি আপনার কোনো রিভার থাকে বা কোনো মিউজিয়াম থাকে, যেই জায়গাগুলোই থাকুক না কেন সেগুলো আপনারা কিন্তু মেনশন করতে পারেন আপনাদের এই কনভারসেশনে। আরেকটা যেটা হতে পারে যে পার্সোনাল কানেকশন। পার্সোনাল কানেকশন মানে কি, যে আমার হোম টাউনের মানুষদের সাথে এটা হয়, আমরা ফেস্টিভ্যালে এটা করি, আমার হোম টাউনের স্কুল এটা আছে, আমাদের হোম টাউনে মেবি কোনো ডিফারেন্ট ফেস্টিভ্যালস হয় যেগুলো হয়তো Exactly. অন্য জায়গায় হয় না, কিছু আঞ্চলিক ফেস্টিভ্যালস হয়, সেটা নিয়ে কথা বলতে পারেন। আপনারা কথা বলবেন এবং ভিডিওটা সাবমিট করতে হবে এই ফরম্যাটে। ফরম্যাটে Okay. একটু বুঝিয়ে দাও তো। ওকে, বেসিক্যালি আমরা যে ফেসবুক গ্রুপগুলো থাকবে সেখানে আপনারা দিবেন হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস টাইটেল, আপনারা ডেট দিবেন কবে সাবমিট করছেন, আজকের ডেট, নেম লাইভ দিবেন, ক্লাসের ডেট। নেম দিবেন মানে আপনাদের নাম দিবেন, স্কুলের নেম দিবেন, তারপর একটা হ্যাশট্যাগ আমরা ইউজ করব, সেটা হচ্ছে SEJ। আচ্ছা, এই গ্রুপগুলো কোন গ্রুপ, কোথায় আপনি আপনার হোমওয়ার্কটা সাবমিট করবেন? আপনি যদি ক্লাস 6 এ হয়ে থাকেন তাহলে আপনি আমাদের ক্লাস 6 সুপার স্টুডেন্টস 10MS যে গ্রুপটা আছে সেখানে জয়েন করতে পারেন, এবং কমেন্টে এই গ্রুপের লিংকগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে। আচ্ছা, তো ক্লাস 6 এর জন্য ক্লাস 6 সুপার স্টুডেন্টস 10MS এই গ্রুপটাতে দিবেন। ক্লাস 7 এর জন্য ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10MS গ্রুপটাতে দিবেন। ক্লাস 8 এর জন্য ক্লাস 8 সুপার স্টুডেন্টস 10MS, তারপরে ক্লাস 9 এর জন্য ক্লাস 9 সুপার স্টুডেন্টস 10MS। আমরা সবাই সুপার, সব স্টুডেন্টসই আমাদের সুপার ইয়েস, স্টুডেন্টস। এবং ক্লাস 10 এর জন্য ক্লাস 10 সুপার স্টুডেন্টস 10MS। আচ্ছা, অনেকে বলছে আমি তো 5 এ পড়ি, যারা 5 এ পড়েন ডোন্ট ওয়ারি, আপনারা 6 এর গ্রুপেই দিয়ে দেন, ইটস ওকে, নো প্রবলেম। আর যারা ক্লাস 12 এ পড়েন ডোন্ট ওয়ারি, আমাদের আরো একটা গ্রুপ আছে 6 to 9 সুপার স্টুডেন্টস, সেখানে সবাই একসাথে থাকে, আপনারা ওই গ্রুপটাতে চলে যেতে পারেন। আমাদের কমেন্টে সবগুলো গ্রুপের লিংক দেওয়া আছে। আমাদেরকে জানান যে আজকের কোন গেমটা আপনাদের সবচেয়ে মজা লেগেছে। 4টা গেমের নাম কি ছিল আমাদের বলেন তো? ফার্স্ট আমরা কি খেললাম? আমাদের হচ্ছে একটা মেজ গেম ছিল, হ্যাঁ, একটা মেজ গেম তারপর ছিল, হচ্ছে আমাদের একটা ম্যাচিং গেম একটা ছিল, ম্যাচিং গেম ছিল, একটা গ্রুপ সর্টিং গেম ছিল, এবং লাস্টে কি ছিল? Last- সেন্টেন্সেস গুলাকে আনজাম্বল করার গেমটা। কোনটা সবচেয়ে মজা লেগেছে বলেন তো? ওকে, এখানে বলছে আনজাম্বল অনেক পছন্দ হয়েছে। আনজাম্বল তো একটু ট্রিকি ছিল বাট এক্স্যাক্টলি মজার ছিল। আর কি গেম যেগুলো আপনাদের ভালো লেগেছে? মেজ চেজ, লাস্টেরটা লাস্টেরটা। ছিল হচ্ছে সেন্টেন্স ঠিকঠাক করা আনজাম্বল গেম। আপনি Fish. যদি ইয়েস বলেন। ফিশ গেমটার কথাও বলছে। ফিশ গেম, ও ফিশ গেমটা হচ্ছে ফাইন্ড দ্য ম্যাচ, যেখানে Exactly. আমরা মাছের মতো করে নড়ে নড়ে খেলছিলাম। ওকে, আপনাদের যদি আমাদের এই গেমগুলো খুবই পছন্দ হয়ে থাকে এবং আপনাদের যদি মজা লেগে থাকে ইংরেজি শিখতে আমাদের সাথে, তাহলে আবারও কালকে চলে আসবেন 7টার সময়। আমাদের লাইভ ক্লাসেস গুলো হবে 30 দিন যাব, জানুয়ারি 15 তারিখ পর্যন্ত। ডোন্ট মিস দ্য ক্লাসেস। আমরা আরো অনেক মজার গেমের মাধ্যমে ইংরেজি শিখবো। আজকের মতো তাহলে আমরা এখানেই আল্লাহ হাফেজ হচ্ছি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। See you and bye bye guys.